ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের ম্যাট্রিক্সের লাস্ট যে পজিশনটা আছে সেটা তোমাদের করানো হবে। আগের ডেটে তোমাদের ট্রু ফলসের যত অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলো একটা ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি। তো দেখো আজকের যে পজিশনটা আছে সেটা হচ্ছে কেস বেসড কোশ্চেন নিয়ে আলোচনা করব। কেস বেসড কোশ্চেনটা কি, একই রকম যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তার কোনটা অ্যান্সার আসবে সেগুলোই বের করতে হবে কেস বেসড কোশ্চেনে। তো দেখো ফার্স্ট অঙ্ক দেখো, প্রথম অঙ্কটা কত দিয়ে আছে। প্রথম অঙ্কটা বলেছে 2a + b একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a + 2b একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এখানে b আর এর মানটা দেখাতে হবে কোন অপশানটা হবে। দুটো অ্যান্সার আছে এখানে। তো দেখো কি দেওয়া আছে, 2a + b এর মানটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 -1 -2 -3 4 2 3। এটা হচ্ছে 2a + b এর মান দেওয়া আছে। আরটা কী দেওয়া আছে, a + 2b এর মান দেওয়া আছে, a + 2b এটা কত দেওয়া আছে 0 2 3 0 2 3 4 1 7 4 1 7 1 1 5। আচ্ছা, এখান থেকে a আর b বের করবো। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিবে, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিবে। এবার দেখো 1 আর 2কে আমরা অপনন টাইপের করে আমরা a b এর মান বের করে নেব। তাহলে দেখো প্রথমে কি বলেছে, প্রথমে b এর মান দেওয়া আছে। তো প্রথমে b এর মান কী করে বের করব, একে হাঁটাতে হবে, তাহলে এটার সঙ্গে 1 গুণ করবো, এটার সঙ্গে 2 গুণ করবো, তারপরে মাইনাস করে দিলে হয়ে যাবে। তো 1-এর সঙ্গে কত গুণ করব, 1 সমীকরণের সঙ্গে 2 গুণ করব, মাইনাস 2 সমীকরণের সঙ্গে 1 করব। তো 1 সমীকরণের সঙ্গে 2 গুণ করলে কত হবে, 2 2 4 আচ্ছা সরি 1 সমীকরণের সঙ্গে 1 গুণ করব, 1 গুণ করব, 2 সমীকরণের সঙ্গে 2 গুণ করব। 1 সমীকরণের সঙ্গে 1 গুণ করলে কত হয়, 2a + b মাইনাস 2 এর সঙ্গে 2 গুণ করব, তাহলে কত হবে -2a - 4b সমান 1-এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 1 2 3 -1 -2 -3 4 2 3। আচ্ছা -2 গুণ করব, আচ্ছা -2 ইন্টু এটা কত হবে, এটা করলে 0 2 3 2 গুণ করছি 0 2 3 4 1 7 1 1 5 1 1 5 সমান। এবার দেখো এখানে +2a -2a কেটে যাবে, তাহলে কত হবে, এধারটা আসবে। আচ্ছা সমান, এটাকে যদি ক্যালকুলেশন করি, আচ্ছা এখানে -2 গুণ হয়ে যাবে, -2 গুণ হলে কত হবে, আচ্ছা সেই সাইডে করছি, সমান এখানে কত হবে 1, এটা যেমন আছে থাকবে 1 2 3 -1 -2 -3 4 2 3। আচ্ছা -2 গুণ করলে কত হবে, এখানে প্লাস, এখানে -2 গুণ করলে 0 -4 -6 -8 -2 -14 -2 -2 -10। और এটা কত হবে, b - 4b কত হবে -3b -3b সমান কত হবে, এটা ক্যালকুলেশন করলে 1 + 0 কত হবে 1 হবে, 2 - 4 এটার সঙ্গে এটা যোগ করতেছি, 2 - 4 কত হবে -2, এখানে কত হবে 3 - 6 কত হবে -3, এখানে -1 - 8 কত হবে -9, তারপরে কত হবে এখানে হবে -4, তারপরে এটার সঙ্গে এটা করলে -15 সরি 14 + 3 কত হবে 17 হবে, 17 হবে। 4 - 2 কত হবে 2 হবে, এখানে 2 - 2 কত হবে 0 হবে, এখানে 2 3 - 10 কত হবে -7 হবে। এটা -3b এর মান বাড়ালো। এবার b সমান, আচ্ছা b সমান কত হবে, এখান থেকে b সমান -3টা গুণ আছে, ওদিকে কী হবে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কত হবে -3। আচ্ছা এখানে -3 আছে, এই -3টা আমি ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করে দিচ্ছি, গুণ করলে কত হবে -1 2 3 9 4 17 -2 0 7। কী করলাম, এখানে মাইনাসটা ছিল, -3টা এধারে ভাগ করে দিয়েছি, তো এখানে মাইনাস থাকতো, সেই মাইনাসটা ম্যাট্রিক্সের প্রত্যেক এলিমেন্টের সঙ্গে গুণ করে দিয়েছি। তো দেখো b এর মান আমাদের চলে এলো। আচ্ছা b এর মান কত এসছে এখানে, b = 1 3 -1 2 3 9 4 17
-207। আচ্ছা, অপশান বি হবে। এটা কি হবে? একের দাগের উত্তরটা কত হবে? অপশান বি। নেক্সট দেখো, আমাদের বি বেরিয়ে গেছে। তো 2 নম্বর কোশ্চেনে কী বলেছে? 2 নম্বর কোশ্চেনে এ বের করতে বলেছে। আচ্ছা, এ কী করে পাবো? এ বের করতে হলে আমাদের বিকে অপনয়ন করতে হবে। তাহলে বিকে অপনয়ন করলে কী হবে? এটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 1-এর সঙ্গে 2 গুণ করব, 1-এর সঙ্গে 2 মাইনাস 2-এর সঙ্গে 1 গুণ করব। 1-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? দেখো, 2 2 4 4a প্লাস 2b। 2-এর সঙ্গে 1 গুণ করব, বিয়োগ করব, -a মাইনাস 2b। তো 1-এর সঙ্গে 2 গুণ করতেছি, এটার সঙ্গে 2 গুণ হবে। তাহলে 2 গুণ হলে 2 2 2 4 6 -2 -4 -6 8 2 6 বিযুক্ত 2-এর সঙ্গে 1, এটার সঙ্গে 1 গুণ করতেছি মানে বিয়োগ, বিযুক্ত হবে। তাহলে প্রত্যেকটার সঙ্গে বিয়োগ হবে, বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। 0 -2 -3 -4 -1 -7 -1 -5 সমান। তাহলে এটাকে যোগ করবো। 2 + 0 কত হবে? 2 হবে। 4 - 2 কত হবে? 2 হবে। 6 - 3 কত হবে? 3 হবে। 2 - 4 কত হবে? -6 -4 -1 কত হবে? -5 -6 -7 কত হবে? 6 12 -13 হবে। এখানে 8 -1 কত হবে? 7 হবে। 2 - 1 কত হবে? 1 হবে। 6 - 5 কত হবে? 1 হবে। আচ্ছা, এটা কত হবে এধারে? তাহলে 2b কেটে যাবে। তাহলে 3a সমান কত হবে? এখানে 2 2 3 -6 -5 -13 7 1 1। তাহলে এখান থেকে এ কত হবে? এ সমান 3টা গুণ আছে, গেলে ভাগ হয়ে যাবে। 1 3 2 2 3 -6 -5 -13 7 1 1। এটাই এর মানটা 1 3, এটা বেরিয়েছে। 2 2 3 -6 -5 -13 7 3 1। তাহলে অপশান কত হবে? সি হবে। এখানে 2-এর দাগের উত্তরটা কত হবে? অপশান সি আসবে। এটাই। নেক্সট দেখো, নেক্সট 2-এরটা কী বলেছে? 2a + 5b = c হয় যেখানে এ ম্যাট্রিক্স একটা দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে আর সি ম্যাট্রিক্স দেওয়া আছে। সেখান থেকে অপশান এ থেকে কী বলা আছে? এর মান বের করতে হবে। অপশান 2-এ কী আছে? বি এর মান বের করতে হবে। তো একটা কন্ডিশান দেওয়া আছে। কী দেওয়া আছে? গিভেন কন্ডিশান 2a + 5b = c দেওয়া আছে। তো এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, সি ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা পুট করে দেবো। সেখান থেকে উভয় পক্ষের এলিমেন্ট তুলনা করে আমরা এ বি এর মান বের করব। তো অর 2 × এ ম্যাট্রিক্সটা বই কত দেওয়া আছে? 3 5 2 1 3 5 2 a প্লাস 5 × বি ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে? 4b 2 9 4b 2 9 সমান সি ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে? 26a 14 45 14 45। তো এখানে গুণ করব। তাহলে এখানে 2 গুণ করলে কত হয়? 6 10 2 2 4 2a প্লাস 5 গুণ করলে কত হয়? 20 5b 10 9 5 45 সমান এখানে হবে 26a 14 45। আর এখানে যোগ করলে কত হবে? 20 + 6 কত হয়? 26 10 প্লাস 5b এখানে 4 + 10 কত হয়? 14 2a প্লাস 45 সমান কত হবে? 26a 14 45। তাহলে এখানে দুটো ম্যাট্রিক্স সমান। তাহলে করসপন্ডিং এলিমেন্ট তুলনা করে আমরা এ আর বি এর মান বের করব। তো এটার সঙ্গে এটা তুলনা করব। অতএব 10 + 5b = আচ্ছা, এখানে কত হবে? 10 + 5b = এ আসবে, এ আসবে। আর এখানে কত আসবে? এটার সঙ্গে এটা তুলনা করব। 2a প্লাস 45 সমান কত হবে? এখানে 45 আসবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে? তাহলে এখানে করলে হবে
এখানে এটা করলে কত হবে 45 45 ক্ষেত্রে 2 এর সমান কত হবে 0 হবে, a ইকুয়াল টু কত হবে 0 হবে। এই এর মানটা এখানে পুট করে দিচ্ছি 10 + 5b ইকুয়াল টু এর মানটা 0 আছে 0 হবে, তাহলে 5b ইকুয়াল টু +10 হয়ে গেলে কত হবে -10, b ইকুয়াল টু কাটাকাটি করলে কত হবে -2। তাহলে 1 নম্বর দেখো 1 নম্বর কার মান চেয়েছে, এর মান চেয়েছে, 1 নম্বরে এর মান চেয়েছে, এর সমান কত হবে, এর সমান 0 হচ্ছে, তাহলে অপশান কোনটা হবে, অপশান 1 নম্বরটা ইকুয়াল টু 0, অপশান এ আসবে। নেক্সট 2 নম্বরটা দেখো, 2 নম্বর কী চেয়েছে, 2 নম্বরে বি এর মান চাইছে, তাহলে বি সমান কত হচ্ছে -2, তাহলে অপশান কত হবে -2 কিসে আছে, অপশান ডি এটাই। নেক্সট দেখো নেক্সট তিনেরটা কী বলেছে, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই দুটো ম্যাট্রিক্স থেকে এক্স ওয়াই আর এগুলোর মানগুলো বের করতে হবে। তা দেখো দুটো ম্যাট্রিক্স থেকে আগে যে মানগুলো বের করতে বলছে তার থেকে সেগুলো বের করতে হলে আমাদের এক্স ওয়াই জেডের এলিমেন্টগুলো বের করতে হবে। তো ফার্স্ট আমাদের এক্স ওয়াই জেড বের করতে হবে। তো দেখো কী ম্যাট্রিক্স দেওয়া আছে, দুটো সমান বলে দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা কী আছে জেড প্লাস এক্স ওয়াই প্লাস জেড সমান কত দেওয়া আছে, এটা 9 5 7 দেওয়া আছে, 9 5 7 এটা দেওয়া আছে। তো দুটো ম্যাট্রিক্স সমান দেওয়া আছে, তাহলে কী হবে, এই এলিমেন্টের এটা টোটালটা একটা এলিমেন্ট, তো এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট সমান হবে, এইটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে। তাহলে কম্পেয়ার করলে কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 9 হবে একটা, জেড প্লাস এক্স সমান কত হবে 5 হবে, ওয়াই প্লাস জেড সমান কত হবে 7 হবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো দেখো এবার আমরা এক্স ওয়াই জেডের মান কী করে বের করবো, দেখো এখানে এক্স প্লাস জেড দেওয়া আছে, এই এক্স প্লাস জেডটা আমরা এই জায়গাটা পুট করে দেবো, এখানে এক্স প্লাস জেড পুট করে দিলে ওয়াই পেয়ে যাবো। এখানে ওয়াই প্লাস জেড আছে, এই ওয়াই প্লাস জেডটা এখানে পুট করে দিলে এক্সের মান পেয়ে যাবো। তারপরে এক্স আর জেড পেয়ে গেলে সেটা আমরা এই যে কোনো একটা জায়গায় পুট করে দিলে আমরা আরেকটা মান পেয়ে যাবো। তাহলে দেখো ফ্রম 1 নম্বর কত দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 9। তো প্রথমে জেড প্লাস এক্স ইকুয়াল টু 5 পুট করবো, তাহলে কত হবে ওয়াই প্লাস জেড প্লাস এক্স, এটাকে জাস্ট সাজাচ্ছি সমান 9, और y प्लस जेड प्लस एक्सের মান কত হবে 5 সমান 9, और y इक्वल टू 9 माइनस 5 সমান কত হচ্ছে 4, y এর মান 4 বেরিয়ে গেল। একই রকম y প্লাস জেডটা এখানে পুট করব, কি দেওয়া আছে x প্লাস y প্লাস জেড সমান 9, और x প্লাস y প্লাস জেড জাস্ট রাখছি এক জায়গায়। তো y প্লাস জেডের জায়গায় মানটা বসাবো, y প্লাস জেডের মান কত আছে 7 ইকুয়াল টু 9, और x ইকুয়াল টু 9 মাইনাস 7 কত হবে 2 হবে। তো x এর মান বেরিয়ে গেল। এবার x আর y এর মান বেরিয়ে গেল, এবার জেডের মানটা কী করে পাবো, যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবো, এই y এর মানটা এখানে বসিয়ে দেবো কিংবা x এর মানটা এখানে বসিয়ে দেবো। আচ্ছা ফ্রম 2 থেকে করে নিচ্ছি, 2তে কত আছে জেড প্লাস এক্স সমান 5, আর x এর মান কত দেওয়া আছে, x এর মান 2 দেওয়া আছে, জেড প্লাস 2 ইকাল টু 5, জেড ইকাল টু কত হবে 5 মাইনাস 2 সমান কত হবে 3 আসবে। তো দেখো এবার দেখো কি চাইছে, দেখো 1 নম্বরে চেয়েছে x ইকাল টু কত হবে, তো আমরা এখানে করতেছি 1 নম্বরে x ইকাল টু কত বার আছে, x ইকাল টু 2 বার আছে, তাহলে অপশান কী হবে, 2তে কত নম্বর অপশান আছে 2, অপশান সি। 2-এ দেখো 2-এ কী বলেছে, 2-এ বলেছে যে জেড ইকাল টু কত হবে, তাহলে জেড ইকাল টু কত বার আছে 3 কত আছে অপশান বি, অপশান বি। 3 নম্বর অপশানে কী আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তো এক্সের মান কত 2, ওয়াইয়ের মান কত 4 মাইনাস 3, 4 2 6 মাইনাস 3 কত হবে 3, তো অপশান কত হবে এটা 3, অপশান আচ্ছা 3 কোথায় আছে, অপশান সি এটাই। নেক্সট দেখো নেক্সট চারেরটা দেখে কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি ইকাল টু কী দেওয়া আছে এ প্লাস এ ট্রান্সপোজ হলে বি আর বি ট্রান্সপোজের মান বের করতে বলছে। কী আছে এ দেওয়া আছে, এ ইকাল টু কত দেওয়া আছে 22 13 17 8, আর কি দেওয়া আছে বি ইকাল টু দেওয়া আছে, বি ইকাল টু দেওয়া আছে এ প্লাস এ ট্রান্সপোজ, এটা দেওয়া আছে, তাহলে বি এর মান বের করতে বলছে। তাহলে আগে বি এর মান বের করতে হলে এর মান বসাবো, তারপরে এ ট্রান্সপোজ বসাবো, দুটোকে যোগ করলে আমাদের বি এর মান চলে আসবে। তাহলে সমান এর মান কত হবে এ ইকাল টু 22 13 17 8 প্লাস এ ট্রান্সপোজ বলতে কী হবে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করবো,
তাহলে রোটা কলাম বরাবর চলে আসবে 22, 13টা এধারে চলে আসবে 22, 13, 17, 8, 17, 8 সমান কত হবে? এটাকে যোগ করলে তো 22 কত হবে? 44, 13 প্লাস 17, 20, 30 হবে এখানে। 17 প্লাস 13 কত হবে? 30 হবে এখানে। 8 8 কত হবে? 8 8 16 আসবে। তো এটাই তাহলে অপশান থেকে কোথায় আছে? আচ্ছা, অতএব 1 নম্বরটা কত হবে উত্তর? 1 নম্বরে কী বের করতে বলছে? বি ইকাল টু, তাহলে বি ইকাল টু কত হবে? বি ইকাল টু 8 আসবে। 44, 30, 30, 16। তাহলে অপশান কোনটা হবে? বি এরটার অপশান একের দাগেরটা বি ইকাল টু 44, 30, 30, 16। অপশান এ হবে, অপশান এ আসবে। নেক্সট দুইটা কী বলছে? বি ট্রান্সপোজ বের করতে বলছে। অতএব বি ট্রান্সপোজ সমান কত হবে? বি ট্রান্সপোজের মানটা, আচ্ছা বি এর মানটা এইটা বাড়ালো, তাহলে বি ট্রান্সপোজ কী হবে? এই রোটা কলাম বরাবর চলে আসবে, তাহলে 44, 30 এরকম ছিল, এরকম চলে আসবে 44, 30, আর 30, 16 এরকম ছিল, এরকম চলে আসবে 30, 16 চলে আসবে। এবার দেখো উত্তর দেখো, বি ট্রান্সপোজ। বি ট্রান্সপোজটা বলছে ফার্স্ট অপশানে -বি, বি, 2b, এদের কোনোটি নয়। আচ্ছা দেখো বি দিয়ে অ্যান্সারটা চাইছে। আচ্ছা -বি কী হবে? তো -বি হতে হলে এইটার সঙ্গে প্রত্যেকটা মাইনাস থাকবে, তাহলে -বি হবে নি। শুধু বি কী হবে? এটা কি বি কি আসতেছে? দেখো হ্যাঁ বি আসতেছে, 44, 30, 30, 16, তাহলে এটাই কি হচ্ছে? তাহলে বি হচ্ছে। তাহলে এটাই হবে বি ট্রান্সপোজের মানটা কোনটার সঙ্গে সমান হচ্ছে? বি এর সঙ্গে সমান হচ্ছে, মানে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর কি। তাহলে অপশান কত হবে? 2 দাগের বি ট্রান্সপোজটা কার সঙ্গে সমান হচ্ছে? বি এর সঙ্গে সমান হচ্ছে, তাহলে অপশান কত হবে? অপশান বি হবে, এটাই। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা কী বলেছে? দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, দুটো ম্যাট্রিক্সের গুণফল আরেকটা ম্যাট্রিক্সের সঙ্গে সমান দেওয়া আছে, সেখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। তো দুটো ম্যাট্রিক্স কী আছে? 2 1 3 4 ইন্টু এক্স ওয়াই সমান কত দেওয়া আছে? 1 - 1 দেওয়া আছে। তো এখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। তো এই দুটোর গুণফল বের করবো, সেই গুণফলের এলিমেন্টের সঙ্গে এই ধারের মানটার এলিমেন্টের প্রত্যেকটার সঙ্গে তুলনা করব, কারণ এটা সমান দেওয়া আছে। তাহলে এই গুণটা কত হবে? এখানে এরকম থেকে এরকম আসবে, তাহলে এটা কত হবে? 2x প্লাস ওয়াই, আচ্ছা এটা হয়ে গেলো। তাহলে এখানে কত হবে? 3x প্লাস 4y সমান কত হবে? 1 - 1। তাহলে দুটো ম্যাট্রিক্স সমান দেওয়া আছে, তাহলে এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট কী হবে? সমান হবে। অতএব 2x প্লাস ওয়াই সমান 1 হবে, আর এটা হবে 3x প্লাস 4y সমান কত হবে? -1 আসবে। তো এটা যখন অপনয়ন করব, তো অপনয়ন করতে হলে এটার সঙ্গে 4 গুণ করব, আর এখানে 1 গুণ করব। তাহলে এটার সঙ্গে যদি 4 গুণ করি তাহলে কত হবে? 8x প্লাস 4y = 4 হবে। এটার সঙ্গে যদি 1 গুণ করি কত হবে? 3x প্লাস 4y সমান কত হবে? -1 হবে। তাহলে অপনয়ন করে সাইন চেঞ্জ হবে, মাইনাস, এখানে কত হবে? 5x প্লাস হয়ে যাবে 5, তাহলে x = কত হবে? 1 হবে। এবার y বের করব, এটা থেকে যদি y বের করি, অতএব y সমান কত হবে? 1 - 2x। তাহলে 1 - 2 × x এর মান কত আছে? 1। তাহলে 1 - 2 কত হবে? -1 আসবে। এবার পাঁচেরটা দেখো, পাঁচেরটা অ্যান্সার কী চেয়েছে? একের দাগাটা x এর মান চাইছে, একের দাগারটা কত চাইছে? x এর মান চাইছে। তাহলে x = কত বাড়ালো? 1 বাড়ালো। তাহলে অপশান কোনটা হবে? অপশান আসবে x = 1, অপশান বি। দুয়েরটা দেখো, দুয়েরটা কী চেয়েছে? ওয়াইয়ের মান চাইছে, তাহলে y = কত হবে? y = -1 হবে। তাহলে অপশান কত হবে? y = -1 মানে অপশান ডি আসবে, এটাই। নেক্সট দেখো, নেক্সট ছয়টা কী বলেছে? এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং a² = কত দেওয়া আছে? -xi প্লাস ওয়াই দেওয়া আছে, যেখানে i হলো 2 মাত্রা একক ম্যাট্রিক্স। কী দেওয়া আছে? সেখান থেকে x আর ওয়াইয়ের মান বের করতে হবে। গিভেন কী আছে? গিভেন আছে a² সমান -xi প্লাস ওয়াই, আর a² মানে কত? a × a বলতে কত? 3 1 7 5 × 3 1
7 5 সমান মাইনাস এক্স ইন্টু আই বলতে আইডেন্টিটি ম্যাট্রিক্স কত হবে 1 0 0 1, কারণ এখানে 2/2 ধারে আছে, তাহলে এধারে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা 2/2 হবে, প্লাস ওয়াই ইন্টু এই ম্যাট্রিক্সটা কত 3 1 7 5 3 1 7 5 और 3 3 9 9 7 16 কত হবে 16 3 5 3 8 7 3 21 21 প্লাস 35, তাহলে 21 প্লাস 35 কত হবে 45 55 56 হবে, এখানে 56 7 প্লাস 35 সরি 7 প্লাস 25 কত হবে 32 হবে, সমান এখানে গুণ করলে কত হবে মাইনাস এক্স 0 0 মাইনাস এক্স, এখানে ওয়াই গুণ করলে কত হবে 3y y 7y 5y হবে, তাহলে এখানে কত হবে 16 8 56 32, তাহলে কত হবে সমান এধারে যোগ করলে কত হবে মাইনাস এক্স প্লাস 3y, এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে ওয়াই, এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে 7y, এটার সঙ্গে এটা যোগ করলে মাইনাস এক্স প্লাস 5y হবে। এবার দেখো এক্স আর ওয়াইয়ের মান কী করে বের করব, তাহলে করসপন্ডিং এলিমেন্ট তুলনা করব, তো এটার সঙ্গে এটা তুলনা করে দিচ্ছি, আচ্ছা যে কোনো যাকেও তুলনা করলেই হবে আমাদের, এটার সঙ্গে এটা তুলনা করছি, দেখো তাহলে কত হবে মাইনাস এক্স প্লাস 3y সমান কত হবে 16 হবে, আর এটার সঙ্গে এটা তুলনা করছি, তাহলে এখান থেকে তুলনা করলে y = 8 আসবে, এই ওয়াইটা এখানে পুট করে দেবো, মাইনাস এক্স y = 8 পুট করলে কত হবে 24 = 16, তাহলে মাইনাস এক্স = 16 মাইনাস 24 সমান মাইনাস এক্স = -8, এক্স সমান কত হবে 8, তাহলে ওয়াইয়ের মান বাড়ালো 8, এক্সের মান বাড়ালো 8, তাহলে দেখো অপশান দেখো একের জায়গাটা কী চাইছে এক্স চাইছে, তাহলে এক্স সমান কত হবে 8, অপশান 8 কত আছে অপশান সি, দুইয়েরটা কী চাইছে ওয়াইয়ের মান চাইছে, তো ওয়াই কত হবে 8, অপশান 8 বলতে কত অপশান এ। আর যদি এটা তুলনা করো তাতেও দেখবে ওয়াইয়ের মান একই আসবে, এক্স আর ওয়াইয়ের মান যে কিছু তুলনা করলেই হবে, আমি যে এইটার সঙ্গে এইটা তুলনা করছি, এইটার সঙ্গে এটা তুলনা করছি, যে ওয়াই এক্স মানে একটা এসছে, আর তোমরা যদি এটার সঙ্গে এটা তুলনা করবে, এটার সঙ্গে এটা তুলনা করবে, এক্স আর ওয়াইয়ের মান একই আসবে। 7টা দেখো 7টা কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে 1 3 9 এটা দেওয়া আছে, এবং a × a' = i দেওয়া আছে, সম্বন্ধ থেকে এর মান বের করতে হবে, বি কিউবের মান বের করতে হবে, 2a + c এর মান বের করতে হবে। আচ্ছা কী দেওয়া আছে দেখো a × গিভেন আছে a × a ট্রান্সপোজ সমান i আছে, আচ্ছা যেখানে i হচ্ছে 3 একক ম্যাট্রিক্স, তো এখানে দেখো a × a ট্রান্সপোজ সমান i বের করে আমরা করসপন্ডিং এলিমেন্ট তুলনা করে এ বি সি এর মান বের করব, তারপর যেগুলো বের করতে বলছে সেগুলো একটা একটা করে বের করব। তাহলে এ বলতে কত দেওয়া আছে এখানে 1 3 ইন্টু এখানে 3 a2 2 a2 2 21b 2c1 ইন্টু এ ট্রান্সপোজ। আচ্ছা এ ট্রান্সপোজ বলতে কী হবে, রোটা কলাম বরাবর চলে আসবে, তাহলে 1 3 যেমন ছিল এরকমই থাকবে, 1 3 গুণ করতে পারো, না গুণ করলে ঠিক আছে। আচ্ছা a2 2 এইভাবে ছিল, এইভাবে চলে আসবে, মানে এইভাবে চলে আসবে a2 2 21b এইভাবে ছিল, এইভাবে চলে আসবে 21b 2c1 এইভাবে ছিল, এইভাবে চলে আসবে 2c1 সমান i, और আচ্ছা 1 3 × 1 3 কত হয় 1 9 হবে, তাহলে এরকম কীভাবে গুণ হবে, এইভাবে গুণ হবে, তাহলে এটা গুণ করলে কত হবে a² + 4 কত হয় a² + 8 হবে, a² + 8 হবে, তারপরে কত হবে 2a 2b, তাহলে কত হবে 2a + 2b আসবে, তারপর এটার সঙ্গে কত হবে 2a 2c + 2 2a + 2c + 2, তারপর এইভাবে হবে 2a 2 + 2b, তাহলে কত হবে 2a + 2 + 2b, এটার সঙ্গে এটা গুণ করলে 2 2 4 + 1 5 5 + b² হবে, 5 + b² হবে, তো এটার সঙ্গে 2 2 4 + c + b 4 + c + b, তারপরে কত হবে এটার সঙ্গে এইটা হবে 2a + 2c + 2
তারপরে দেখো এখানে 2 2 4 প্লাস সি 4 প্লাস সি প্লাস বি। তারপরে দেখো কত হবে 2 2 4 প্লাস সি স্কোয়ার প্লাস 1 মানে কত হবে 5 প্লাস বি স্কোয়ার সমান আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কত হবে 1 0 0 0 1 0 0 0 1। কেন এটা 3/3 নিলাম? দেখো এদারের ম্যাট্রিক্সটা কত আছে 3/3, সুতরাং এর সঙ্গে সমান হবে আরেকটা ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটাও 3/3ই হবে। এবার দেখো তুলনা করো, তাহলে করসপন্ডিং এলিমেন্ট তুলনা করলে কত হবে? তো এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট কী হবে সমান হবে, এটার সঙ্গে এটা কী হবে সমান হবে, এটার সঙ্গে এটা কী হবে সমান হবে। তাহলে আগে এটা করছি, এটার সঙ্গে এটাই তুলনা করছি, কারণ এখান থেকে আমরা ডাইরেক্ট এর মান পেয়ে যাব। অতএব এ স্কোয়ার প্লাস 8, আচ্ছা এখানে 1/9 গুণ আছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 9 কী হয়ে যাবে গুণ হয়ে যাবে, 1/9 গুণ হয়ে যাবে, মানে বাই 9 হয়ে যাবে প্রত্যেকটার সঙ্গে। তাহলে এটার সঙ্গে বাই 9, তাহলে এই এলিমেন্টটা কত স্কোয়ার প্লাস 8/9, এটার সঙ্গে কে সমান হবে, এইটা সমান হবে 1 হবে, সমান 1। একই রকম আচ্ছা শুধু বি কোথায় আছে, আচ্ছা এগুলো তুলনা করবো নি, কারণ এগুলো এ বি মিশে আছে, একটু অসুবিধা হবে। এইটা করবো 5 প্লাস বি স্কোয়ারের সঙ্গে এটা তুলনা করবো। তাহলে 5 প্লাস বি স্কোয়ারের সঙ্গে 1 আর 9 গুণ করলে কত হবে 5 প্লাস বি স্কোয়ার বাই 9, এটার সমান কত হবে 1 হবে, এটার সঙ্গে এটা তুলনা করছি। এবার দেখো আর কোথায় হবে, আচ্ছা এটা গুণ করলে সি স্কোয়ার হবে, এখানে সি স্কোয়ার আসবে, তাহলে কত হবে 5 প্লাস সি স্কোয়ার, 1 আর 9 গুণ আছে, তাহলে এখানে গুণ করলে বাই 9 হইবে, বাই 9 সমান কত হবে 1 হবে। তাহলে এবিসির মান বের করো এখানে, তাহলে এ স্কোয়ার প্লাস 8 সমান 9 গুণ করলে কত হবে 9 হবে, এইটা গেলে কত হবে -8 সমান কত হবে এ হবে, এ ইকুয়াল টু কত হবে +-1। একই রকম এটা যদি গুণ করি 5 প্লাস বি স্কোয়ার সমান কত হবে 9 আসবে, বি স্কোয়ার সমান কত হবে 9 - 5 মানে 4 হবে, বি ইকুয়াল টু কত হবে +-2 হবে। 5 প্লাস সি স্কোয়ার সমান এখানে 9 হবে, সি স্কোয়ার ইকুয়াল টু 9 - 5 কত হবে 4 হবে, সি ইকুয়াল টু কত হবে +-2 আসবে। এবার দেখো বইয়ে এর মান একটাই দেওয়া আছে 2 - 2 1 - 1, কিন্তু আমাদের এর মান দেখো এখানে কটা বেরিয়েছে, এর মান দুটো বেরিয়েছে, এখানে বি এর মানও দুটো বেরিয়েছে, সি এর মানও দুটো বেরিয়েছে, সুতরাং এই যে প্লাস মাইনাস বেরিয়েছে এর মধ্যে আবার চুজ করতে হবে কোনটা নেব আমরা। আচ্ছা দেখো প্লাস মাইনাস চুজ করার জন্য আমি কি বলছিলাম, ম্যাট্রিক্সের যেসব এলিমেন্টগুলো বেরোবে সেই এলিমেন্টগুলো আদার্স এই যেগুলো আছে এখানে যে এ বি এসি আছে, এই এসি পুট করে দেখব যে এই এলিমেন্টটাকে স্যাটিসফাই করছে কিনা, মানে এই এলিমেন্টটার সঙ্গে কে সমান আছে, এইটা সমান আছে, যে এইখানে এ আর সি এর মান পুট করব, পুট করলে যদি 0 আসে, যে মানগুলো পুট করলে এই এলিমেন্টের মান 0 আসবে সেইগুলোই নেব। আচ্ছা দেখো কোনটা পুট করবো, দেখো এখানে এ আর সি আছে, তো এখানে যদি আমরা এটা পুট করি, আচ্ছা এইটা দেখো এইটা সুবিধা হবে, কারণ এখানে সেরকম 2a 2b নেই, 4 প্লাস সি প্লাস বি, এটার সঙ্গে এটা কী হবে সমান হবে, সমান 0 হবে। তো এখানে একটু লক্ষ্য করো এখানে 4 আছে, 4 প্লাস, আচ্ছা সি এর মান কত পুট করব যাতে এটা 0 আসবে, আচ্ছা সি এর মান কত আছে +-2 আছে, সি এর মান আমাদের দেখো এটা আমি একটু লিখছি, এটা 4 ছিল 4 লিখে দিলাম, 4 প্লাস সি এর মানটা কত পুট করবো, +2 পুট করব না -2 পুট করব। দেখো সি এর মানটা যদি আমরা +2 পুট করি, +2 পুট করে দিলাম, আর বি এর মানটা ধরো, বি এর মানটা কত আছে, বি আছে +-2, বি এর মানটাও +2 পুট করে দিলাম, তাহলে যোগ করলে কি 0 আসবে, 0 আসবে না, সুতরাং এই এলিমেন্টটাকে স্যাটিসফাই করছে না, সুতরাং সি এর মান +2 নেওয়া যাবে না। সি এর মান যদি +2 নেই, সরি বি এর মান যদি +2 নেই, সি এর মান যদি -2 নেই, তাতে কি হবে, তাতে দেখো এটা 0 4 আসবে, ডান দিকে 0 আছে, 4 হলে হবে না। আচ্ছা দেখো সি এর মান যদি আমরা বি এর মান -2, সি এর মান যদি -2 নেই, তাহলে দেখো কী হবে, দেখো তাহলে -2 কত, -4 +4 কত হবে 0 হবে, ডান দিকেটা স্যাটিসফাই করছে, সুতরাং এটাই হবে। তাহলে বি এর মান কত নিব, -2 নিব, তো এই বি এর মান কত হবে, এখান থেকে আমরা কি চুজ করব, বি ইকাল টু -2 পুট করব, চুজ করব, আর এখানে সি ইকাল টু কত পুট করব, সি ইকাল টু -2 চুজ করব, কারণ বি ইকাল টু -2 সি ইকাল টু -2টাই এই যে ইকুয়েশানটা আছে এটাকে স্যাটিসফাই করবে, প্লাস আর এখানে প্লাস নিলে এটাকে স্যাটিসফাই করবে না, এইভাবেই তোমরা সেপারেট করবে যে বি এর মান প্লাস নিব না মাইনাস নিব। আমি এটা ধরেছি, তোমরা অন্য কিছু ধরতে পারো, এটা থেকেও ধরতে পারো,
এর মান সি এর মান পুট করে দেখবে যে প্লাস লিব না মাইনাস লিব। দেখবে মাইনাস নিলে এই ধারটার সঙ্গে এখানে পুট করলে দেখবে 0 আসবে। এইভাবে তোমরা চুজ করবে। তো বি এর মান কত পেলাম -2, সি এর মান কত পেলাম -2। এবার এর মান বের করব। আচ্ছা এ কোথা থেকে বের করব? যে কোনো একটা থেকে চুজ করে নাও। যে এ বের করতে হলে ধর এটার সঙ্গে এটা করে দিচ্ছি 2a প্লাস, তাহলে এখানে করলে কত হবে? অতএব এখান থেকে করছি 2a প্লাস। আচ্ছা এখানে বাই 9 আছে, কিন্তু এটা বাই 9 আছে, এর নিচে 9 আছে। এই 9টা যদি কোনাকুনি গুণ করি 0 × 9 0ই হইবে। আচ্ছা এখানে দেখো কোনটা লিখছিলাম 2a প্লাস 2c প্লাস 2 = এটার সঙ্গে কত হবে 0 হবে, সমান 0। আচ্ছা এখানেও বাই 9 আছে, কারণ 1 এর 9 গুণ আছে, তাহলে এখানে বাই 9 হবে। বাই 9টা কোনাকুনি গুণ করলে 0 হইবে। আর 2 × এর মান কত বেরিয়েছিল? আচ্ছা এর মানটা বের করব, প্লাস 2c, সি এর মানটা কত হবে? এখানে c -2 আছে, 2 × - c, সরি 2 × -2 সমান 0। তাহলে 2a -4 + 2 কত হবে? -2 সমান 0। তাহলে এখানে কত আসবে? 2a = কত হবে? 1 আসবে। এখানে এর মান পজিটিভই আসতেছে। এখানে কত ছিল? +-1 ছিল, তাহলে প্লাস মাইনাসটা কী হয়? শুধু প্লাসটাই নেবে, a = 1 আসবে। তাহলে এবার চলে আসুন, এর মান 1, বি এর মান -2, সি এর মান -2 এসছে। এবার একটা অপশান চলে আসো। একের দাগেরটা কী চাইছে? একের দাগেরটা চাইছে এ এর মান। এ এর মান কত হবে? এ এর মান হচ্ছে +1 আসতেছে, তাহলে অপশান কত হবে? অপশান সি। অপশান সি। দুইয়েরটা দেখো, দুইয়েরটা কী চাইছে? b³। তাহলে b³ সমান কত? বি এর মান কত? বি এর মান হচ্ছে এখানে -2, -2 এর হোল কিউব সমান -8। তাহলে অপশান কত হবে? -8 মানে অপশান ডি। তিনেরটা দেখো, তিনেরটা কত হবে? 2a + c সমান 2 × এর মান কত আছে? এখানে এর মান আছে 1 আছে, 2 × এর মান হচ্ছে 1 প্লাস সি এর মান কত আছে? -2 সমান কত বাড়াচ্ছে? 0 বাড়াচ্ছে। 2a + c এর মান কত বাড়াচ্ছে? 0। তাহলে অপশান কত হবে? এ হবে, অপশান এ। এটাই তোমাদের ম্যাট্রিক্সের পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দিলাম। আর নেক্সট ডেটে তোমাদের ডিটারমিনেন্ট শুরু হবে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের ম্যাট্রিক্সের কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।